ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে অঙ্কন কৃতীদের স্কলারশিপ ও শিল্পী সংবর্ধনা। ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে পশ্চিম ত্রিপুরা ভিত্তিক অঙ্কনের কৃতীদের স্কলারশিপ পুরস্কার প্রদান ও শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভা ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা ও বিশিষ্ট শিল্পীরা। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রতিভাবান অঙ্কন শিল্পীদের উৎসাহিত করা ও তাদের শিল্প সাধনার স্বীকৃতি প্রদান করা হয়। এবং পড়াশোনার ক্ষেত্রে এটা কাজে লাগে। যারা আর্ট শিল্পী বলে তাদের লেখার অনেক সৌন্দর্য বাড়ে, তাদের সমস্ত কিছুর মধ্যে একটা মেজারমেন্ট থাকে। কারণ আর্ট শিল্পীরা যখন করে যারা আছে তাদের মধ্যে কিন্তু সম্পূর্ণ একটা মেজারমেন্ট দ্বারা সৃষ্টি হয় বা এটাকে চালু করে। এখানে মেজারমেন্টটা যেমন কাজে আসে তার জীবনটাকেও সেই মেজারমেন্টের মধ্যে ধরে রাখতে পারে। তো সেই কারণে আমি যারা এই ক্ষুদ্র শিল্পী যারা আর্টের সাথে যুক্ত আছে, আমি তাদের অনেক অনেক তাদের সফলতা কামনা করি। এবং যারা এই ত্রিপুরা আর্ট সোসাইটি যারা পরিচালনা করছে, এবং এখানে নাকি শুনেছি প্রায় 5 থেকে 6,000 টিচাররা এই সংগঠনের সাথে যুক্ত আছে। এবং তারা আমাদের যিনি এই সোসাইটির যিনি সভাপতি উনি বলেছে তাদের একটা আর্থিক উপার্জন হয়। এটাকেও আমি আর্থিক উপার্জন হিসেবে আমি দেখছি না, কারণ এই কাজটা করাতে গেলে একটা টিচারের তারও একটা দৈনন্দিন একটা চাহিদা থাকে, এবং তার যদি দৈনন্দিন চাহিদা যদি সে ধরে না রাখতে পারে, তাও সে তার মধ্যে যে একটা প্রতিভা সেটা আবার আমাদের এই প্রজন্মকে সে দিতে পারবে। তো সেই জন্য টিচারদের যে একটা প্রয়োজন, সামান্য প্রয়োজন, সেটাও তার শিশুদের কাছ থেকে নিয়ে আবার শিশুদেরকে আবার দিচ্ছে, যারা আর্ট শিখছে এবং যারা শিখাচ্ছে। তো সুতরাং একে অপরের দ্বারাই উপকৃত হচ্ছে। এবং এখানে বলতে গেলে এটাও বলা যায়, বলাটা অস্বাভাবিক না, এই ধরনের একটা এটাকে একটা ইন্ডাস্ট্রির মতো নেই। এখানে একটা বড় একটা বেকার সমস্যার সমাধান হচ্ছে। এই 5,000 বা ব্যক্তিগতভাবে